শ্রাবণ মাস ভগবান শিবের মাস। আর এই শ্রাবণ মাসে শিবের আশীর্বাদ পাবে 5 রাশির জাতক এবং জাতিকা। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির জাতক জাতিকা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা নিজের চন্দ্র রাশি জানেন তারা চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, আর যারা নিজের চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। শ্রাবণ মাস এমন একটি মাস, এই মাসে আপনি যদি সঠিক নিয়ম মেনে ভগবান শিবের পুজো করতে পারেন, তবে আপনার জীবনে যাই সমস্যা থাক না কেন, যত বড়ই সমস্যা থাক না কেন, যদি শিবের কৃপা আপনার উপর পড়ে যায় তবে আপনার সমস্যার সমাধান হবেই হবে। পুরো শ্রাবণ মাস পবিত্রতা বজায় রাখার প্রচেষ্টা করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন। বাড়ির সদস্যদের মধ্যে কোনো রকম বাকবিতণ্ডা, ঝগড়া, ঝামেলায় জড়িয়ে পড়বেন না। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই পবিত্র মাসে শিবের আরাধনা ও উপবাস করলে তিনি সহজেই প্রসন্ন হয়ে ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। বৈবাহিক পারিবারিক জীবনে যে বাধা তা দূর করেন, রোগ শোক থেকে মুক্তি দেন, এমনকি শনির কুপ্রভাব থেকে আপনাদের দূরে রাখেন। এবার আমি আপনাদের জানাবো সেই শিবের আশীর্বাদ পেতে চলেছে কোন 5 রাশি এবং কোন কোন দিক থেকে এই 5 রাশির উপর কৃপা পড়তে চলেছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। কারণ বৃষ রাশি ভগবান শিবের অত্যন্ত প্রিয় রাশি। এই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের আর্থিক সমস্যা অনেকটাই কমে যাবে। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। যারা চাকরি করছেন চাকরিতে বেতন বাড়বে, ব্যবসাতে উন্নতি হবে। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাবেন। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের মনের ইচ্ছা পূরণ হবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনের যে সম্পর্ক, যে বাকবিতণ্ডা তা কিন্তু দূরীভূত হবে। দ্বিতীয় যে রাশির কথা পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র। শিবের মস্তকে বিরাজ করে এই চন্দ্র। বিশ্বাস করা হয় যে চন্দ্রের শুভ প্রভাব আপনার উপর যদি বর্তায় তবে জানবেন ভগবান শিবের আশীর্বাদ পাচ্ছেন। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতি হবে। নতুন কোনো দায়িত্ব এসে পড়তে পারে আপনার উপর। যারা ব্যবসাতে নতুন চুক্তিপত্র সই করতে যাচ্ছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, এমনকি আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবে এই শ্রাবণ মাসে। ব্যবসা যদি বড় করতে চান সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। এছাড়াও অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করার প্রবণতা বাড়বে। পারিবারিক জীবনে কোনো না কোনো সুখবর পাবেন। যাদের বিবাহে বাধা রয়েছে বিবাহে বাধা দূর হবে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতি হবে, সন্তান সুখ আসবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেটি কমবে। রোগ শোক থেকে আপনি মুক্তি পাবেন। পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে বাকবিতণ্ডা কমবে। নতুন নতুন আয়ের উৎস তৈরি হবে, সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।
আপনি। পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে শুরু করবেন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পাবেন এবং সেখান থেকেও ইনকাম বাড়বে। এই সময় আপনার মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, যার কারণে যে কাজে হাত দিবেন সে কাজে সাকসেস পাবেন। ব্যবসাতে বা চাকরিতে গুরুত্বপূর্ণ সফলতা আসতে পারে। কাজেই আমি পরামর্শ দিব, নিজেদের তৈরি রাখুন, সুযোগ আসবে, সুযোগ একদম হাতছাড়া করবেন না। সমাজে মান সম্মান বাড়বে, পরিচিতি বাড়বে। এর পাশাপাশি আপনার যে নিজস্ব ব্যক্তিগত জীবন, সেই নিজস্ব ব্যক্তিগত জীবনেও আসবে ইতিবাচক পরিবর্তন। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। আপনার জীবনে যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে বা যদি কোনো গ্রহদোষ কাটাতে চান, তার জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ মাস। যারা গ্রহগত প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন অথবা জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। কিভাবে বুকিং করতে হবে, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করার অথবা রিটেন মেসেজ করার। ফোন করবেন না, কারণ ফোন সব সময় ধরে ওঠা সম্ভবপর হয় না। ধন্যবাদ।